মানে স্বাস্থ্য মন্ত্রণালয়টা হচ্ছে বাংলাদেশের প্রোটোটাইপ দুর্নীতির একটা একটা স্যাম্পল আর কি। অথচ দেখবেন অলমোস্ট প্রতি বছর বাজেটে আমরা দেখি যে এই মিনিস্ট্রি তার 30 to 40% টাকা খরচ করতে পারে না। এত চুরির পরেও সে 40% টাকা খরচ করতে পারে না। আবার দেখেন বাজেটে বুদ্ধিজীবীরা অর্থনীতিবিদরা বলে যে স্বাস্থ্যে বাজেট বাড়াইতে হবে। ভাই বাজেট যা আছে এটাই তো খরচ করা যাচ্ছে না, এটাই তো প্রপার ইউটিলাইজ হচ্ছে না, এটাকে এখানে তো আপনি দুর্নীতি বন্ধ করতে পারছেন না। তাহলে হচ্ছে এই যে শিশু হাসপাতালগুলো কেন চলছে না? কারণ সরকারি শিশু হাসপাতালগুলো যদি ফাংশনাল হয়, প্রাইভেট হাসপাতালের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। কেন সরকারি পিজি ট্রিটমেন্টের কোয়ালিটি কেন বাড়ে না? কেন ঢাকা মেডিকেলের কোয়ালিটি বাড়ে না? মুগদাতে কেন মানুষ যায় না? কেন গরিব মানুষটাই শুধু যায়? আপনি বাধ্য করেন, যেটা আমরা এর আগে বলেছি যে নির্বাচিত প্রতিনিধি প্রেসিডেন্টকে যদি আজকে বাধ্য করতেন ঢাকা মেডিকেলে যাইতে, লন্ডনে না গিয়া, তাহলে ঢাকা মেডিকেলের ট্রিটমেন্টের মান বাড়ত। বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা মরতে লন্ডন যাবে, সিঙ্গাপুর যাবে, ব্যাংকক যাবে, তারপরও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারি হাসপাতালে যাবে না। অতএব এই ধরনের দ্বিচারিতা সরকারের কাছ থেকে আমরা বন্ধ দেখতে চাই। প্রোটোকল করে দেওয়া দরকার। যারা পাবলিক অফিস হোল্ড করবেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমলা, প্রত্যেককে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে, বাধ্য করতে হবে। দেখেন এই আমলারা নিজের পোলামায়েরা বাঁচানোর জন্য হাসপাতালের মান বাড়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, রাইট ওষুধ ওখানে বিক্রি করবে। যখন রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে আপনি এই সমাজের ব্রাহ্মণদেরকে আলাদা করে ফেলবেন, ও সিঙ্গাপুরের হাসপাতালের ইটের খরচ দেবে, কিন্তু পিজি হাসপাতালে বিনামূল্যে ওষুধের টাকার ব্যবস্থা সে করবে না। আপনার মনে থাকার কথা, যখন হামের প্রাদুর্ভাব শুরু হয়, আমাদের সরকার মহোদয় বলছেন টাকা নাই, পরিষ্কার করে বলছেন যে ইমার্জেন্সি কোনো ফান্ড নাই। 24 ঘন্টার ভিতরে দেখলাম 650 কোটি টাকা বরাদ্দ দিলেন। টাকা কি প্রিন্ট হয়েছে রাতের বেলা? 650 কোটি টাকা। এর মানে হইল যে টাকা ছিল, আপনারা খরচ করেন নাই, লুটের জন্য রেখে দিছিলেন। অথবা গরিবের মায়া পোলারা মরতেছে তো আপনার কি? কৃষকের মায়া পোলারা মরতেছে, ও বললে আপনার কি? ও তো গুলশান থাকে না, ও তো ধানমন্ডি থাকে না, ও তো এই দেশের ধনী মানুষের পোলা না। অত গরিবের পোলা বললে মরুক, ওর নিউট্রিশন না থাকলে না, গরিবের বউ না খায়া থাকলে, ডাইল খেয়া থাকলে মরুক, সমস্যা কি? তাহলে আমার রাষ্ট্র যে সবার হয়ে ওঠে নাই, যে কারণে গণ অভ্যুত্থান, বৈষম্যের আলাপ বারবার ফুটে উঠছে, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা সরকারকে বলছি যে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সেবা নেওয়ার জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বাধ্য করা হোক।